আমরা আসলে সকাল থেকেই আসলে এই যে মাইলস্টোনের যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেখানটাতে আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক মূল যে ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনে মাইলস্টোনের। এখান থেকে আসলে আপনাদেরকে সর্বশেষ যে পরিস্থিতি মাইলস্টোন কলেজের সেটি আসলে জানানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে আসলে উদ্ধারকারী যারা ছিলেন বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা ছিলেন, যারা এখানে উদ্ধার করেছেন, ফায়ার সার্ভিসের লোকজন ছিলেন, এরা আসলে ইতিমধ্যেই বেশ সংখ্যক লোকজন আসলে বেরিয়ে গেছেন। আমরা দেখছি যে এয়ারক্রাফটটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখান থেকে আসলে ক্রেনের মাধ্যমে এই এয়ারক্রাফটটিকে তারা আসলে বাহিরে আনতে সক্ষম হয়েছে। সেই পর্যন্ত আমরা আসলে ওখানে ছিলাম, কিন্তু পরবর্তীতে আসলে সকলকে যখন তাদের উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পরপরই আসলে সকলকে আসলে তারা মাইলস্টোনের যে ক্যাম্পাস রয়েছে সেখান থেকে আসলে মূল ফটক যে রয়েছে মূল ফটকের বাহিরে আসলে আমাদের সকলকে আসলে আসার অনুরোধ করেছেন। আমরা আসলে সবাই বেরিয়ে চলে এসেছি। এখন যে মূল ফটকটা দেখছি যে আসলে যারা কিছু সংখ্যক লোক এখনও যারা রয়েছেন তাদেরকে আসলে ওভাবে ইয়ে করে আসলে তারা আসলে বের করে দিচ্ছে। আর আমরা জানি যে যারা গার্ডিয়ান ছিলেন, কিছু সংখ্যক শিক্ষার্থী আসলে এখনও কলেজ ক্যাম্পাসটিতে আসলে রয়েছেন। সেই কলেজ ক্যাম্পাসে যে সকল শিক্ষার্থীরা আসলে আটকা পড়েছেন তাদেরকে যে সকল গার্ডিয়ানরা আছে তারা আসছেন, এসে তারপরে তাদের যে সেই সই করে তারপর হচ্ছে গিয়ে তাদের হাতে যে অক্ষত অবস্থায় তাদের সন্তানদেরকে আসলে এই শিক্ষার্থীদেরকে তাদের গার্ডিয়ানের কাছে আসলে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে এরই মধ্যে আসলে একজন স্বজন এসেছিলেন, যে তিনি বলছিলেন যে ক্লাস 5-এর একজন পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী এখানেই আসলে সে পড়তেন, কিন্তু এখন আসলে সারাদিন তারা বিভিন্নভাবে খবরাখবর নিয়েছেন, আসলে খোঁজখবর নিয়েছেন, কোথাও আসলে ওরকমভাবে কোনো খোঁজখবর না পেয়ে পরিশেষে আবারও তারা এই যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনে আসলে এসেছেন। তারা খুঁজেছেন এবং এখনও খুঁজছেন। আমরা আসলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। আসলে এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা আসলে তাদেরকে ওভাবে বলেছেন যে আসলে এখন এই সিচুয়েশনটাতে আসলে তারা আসলে খুবই ভেঙে পড়েছেন। এই মুহূর্তে আসলে তারা অনেকটা কথা বলতে চাচ্ছেন না, এরকম একটি জিনিস দেখে তারপর হচ্ছে কি আমরা এই জিনিসটাকে আপাতত এভাবে রেখেছি। আমরা চেষ্টা করব যে আশপাশে যদি সে থাকে তার সঙ্গে একটু কথা বলার জন্য, যদিও আমার মনে হচ্ছে যে ভেতরে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে হয়তোবা এই স্বজনদেরকে কথা বলিয়ে দেওয়ার জন্য ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। তো আসলে উত্তরা যে বিমান বিধ্বস্তের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির সর্বশেষ মাইলস্টোনের যে মেন ক্যাম্পাসের যে মেন ফটক রয়েছে সেই ফটক থেকে জানানোর চেষ্টা করছিলাম।